নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি বেশ কয়েক রকমের সবজি দিয়ে নিরামিষ পাতলা খিচুড়ির রেসিপি নিয়ে। আর খিচুড়ি কিন্তু আমরা অনেক পদ্ধতিতেই রান্না করে থাকি, তার মধ্যে কিন্তু একটি পদ্ধতি হলো এরকম পাতলা খিচুড়ি, যেটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে না যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি একটি কাপ মেপে দেখুন 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। আর যে কাপ মেপে আমি চাল নিয়েছি সে কাপের আমি 1 কাপ নিয়ে নিয়েছি এখানে মুগ ডাল। এখানে আমি বেশ কয়েক রকমের সবজি নিয়েছি। সবজির মধ্যে রয়েছে এখানে গাজর, ঝিঙে, রয়েছে এখানে কুমড়ো, পটল আর আলু। সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, চিনি রয়েছে 1 চা চামচ। এখানে রয়েছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এখানে আমি গোটা জিরে শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে নিয়েছি 1 চা চামচ। রয়েছে এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, 2 চা চামচ রয়েছে এখানে ঘি। এখানে রয়েছে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। রয়েছে এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এখানে ফোড়নের জন্য রয়েছে 5 ফোড়ন, রয়েছে একটি তেজপাতা, রয়েছে এখানে কয়েকটি শুকনো লঙ্কা। এখানে আমি কিছুটা পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি। এখন আমি প্রথমে ডালগুলোকে ভেজে নেবো। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ডালগুলোকে। এখন আমি উনুনটা মিডিয়াম টু লোতে রেখে নেড়েচেড়ে নিয়ে ডালগুলোকে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ডালে কিন্তু হালকা লালচে রং ধরতে শুরু করেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে দেখুন আমি আগে থেকে একটি বোলের মধ্যে চালটাকে নিয়ে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে ডালগুলোকে। এখন আমি ডাল আর চালটাকে জল পাল্টে পাল্টে নিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। তো এখানে আমার চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির মধ্যে এগুলোকে জল ঝরাতে রেখে দেব। এরপর আমি এখানে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এখন আমি ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে একটু বেশ লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে ফোড়নটা খুব ভালোভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কয়েক রকমের সবজি। দিয়ে দিচ্ছি এখানে গাজর, আর দিয়ে দিচ্ছি কুমড়ো আর আলু। এই সবজিগুলোকে দিয়ে এখন আমি 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আপনারা চাইলে অবশ্যই আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এখানে দেখুন 2 মিনিট মতো আমি নেড়েচেড়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ঝিঙে আর পটলগুলোকে। ঝিঙে আর পটলগুলো দিয়ে এখন আমি সমস্ত সবজিগুলোকে আবারও 2 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম 2 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে গ্রেট করে রাখা আদা। এরপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আর এরকম কিন্তু নিরামিষ খিচুড়িতে চিনিটা ব্যবহার করলে খিচুড়িটা কিন্তু খেতে দারুণ লাগে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি 3 থেকে 4 মিনিট মতো এগুলো সমস্ত কিছুকে একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল ঝরিয়ে রাখা চাল আর ডাল। আর এই চাল ডালটার থেকে কিন্তু অবশ্যই করে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। চালটা দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে আবারও 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে আমি ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল। আর এখানে আমি খিচুড়িটাতে গরম জল ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন গরম জলে ব্যবহার করার। এতে করে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর খিচুড়ির কিন্তু টেস্টটাও অনেকটাই বেড়ে যাবে। জল দিয়ে একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে এখানে চাল, ডাল আর সবজিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এখানে কিন্তু আমি জলের নির্দিষ্ট কোনো মাপ বলিনি, যেহেতু এখানে পাতলা খিচুড়ি। খিচুড়িটা আপনারা যতটা পাতলা খেতে পছন্দ করেন সে বুঝে কিন্তু জলটা দিয়ে দেবেন। তো এখানে আমি ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। আর এখানে দেখুন চাল, ডাল আর সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা জিরে গুঁড়ো। আর এরকম পাতলা খিচুড়িতে অবশ্যই করে জিরে গুঁড়োটা যদি ভেজে দেওয়া যায় তবে কিন্তু রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর রান্নার টেস্টটাও কিন্তু ভীষণই ভালো হয়। এরপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন আমি সমস্ত কিছুকে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি।
এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটাকে তুলে নিয়ে শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ঘি। ঘি দিয়ে এখন আমি খুব ভালোভাবে খিচুড়িটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ঘির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢেকে 1 মিনিট মতো রান্নাটা হতে দেব। তো এখানে আমি ফিরে এলাম 1 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তো এখানে দেখুন খিচুড়িটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর খুব সহজেই কিন্তু আপনারা এভাবে এক পাকেই সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এভাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।